অল্প উপকরণে এবং কম খরচে কিভাবে আপনারা ঘরে বসে জন্মদিনের কেক বানাতে পারেন, তাও আবার ছবি দিয়ে আজকে শেয়ার করব সেই রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। প্রথমে আমি কেকটা বানানোর জন্য রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টি ডিম একটি বোলে ভেঙে নিলাম। ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিলাম। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে নিব। এখন আমি হাফ কাপ চিনি মিশাবো ধাপে ধাপে। একবারে চিনিটা দেওয়া যাবে না, 2 থেকে 3 বারে মেশাবেন আর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো সম্পূর্ণভাবে গলে যায় এবং পারফেক্ট একটা ফোম তৈরি হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। তো ডিমটা সুন্দরভাবে ফোম হয়ে গিয়েছে। এখন কুসুমগুলো দিয়ে দিলাম, আরও দিয়ে দিব রান্না করার তেল বা সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ। যেহেতু স্পঞ্জ কেক বানাবো তাই তেলের পরিমাণটা একটু কম লাগবে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার। এই ভ্যানিলা পাউডার না থাকলে কিন্তু ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। তো দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিলাম আর বিটারের কাঁটাগুলো এখন সরিয়ে ফেলবো। একটা স্প্যাচুলার সাহায্যে একটু উপর নিচ করে দিচ্ছি, এতে করে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশতে পারবে। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে ডিমের ফোমের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। তার জন্য হাফ কাপ ময়দা নিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়েছি। তো এখানে আর কোনো কিছুই মেশানোর প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু কেকটা খেতে খুব ভালো হবে। একদমই অল্প উপকরণে দেখানোর চেষ্টা করেছি, যাতে করে ঘরের যে সাধারণ উপকরণগুলো আপনাদের হাতের কাছে থাকে সেগুলো দিয়েই আপনারা কেকটা বানাতে পারেন। তো স্প্যাচুলাটার সাহায্যে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু তাড়াহুড়া করতে যাবেন না, এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটাও পারফেক্ট হবে না। একদমই আস্তে ধীরে এই কাজটা করতে হবে। তো যেহেতু আমি এখানে 1 পাউন্ড কেকের বেস রেডি করব, তার জন্য একটা 6 ইঞ্চি সাইজের মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে দিব এবং কেকটাকে আমি ওভেনে বেক করব। আপনারা চাইলে কিন্তু চুলাতেও কেক বেক করতে পারেন। যে কোনো হাঁড়িতে কেক বানানো যায়, শুধুমাত্র যে ননস্টিকের হাঁড়ি লাগবে এমন কোনো কথা নেই। আপনারা স্টিল, সিলভার কিংবা যে কোনো কড়াইতেও কেক বেক করতে পারেন। তো কেকের সম্পূর্ণ ব্যাটারটা আমি 6 ইঞ্চি সাইজের একটা বাটিতে ঢেলে নিলাম। একটা কাঠির সাহায্যে একটু চারপাশে ছড়িয়ে দিতে হবে, এতে করে বেক করার পর কেকটার উপরের পাশটা একদম সমান থাকবে। তো কেকটাকে আমি ওভেনে যেহেতু বেক করব, উপর নিচ প্রিহিটেড তাপমাত্রায় 180 ডিগ্রি সেলসিয়াস দিয়ে আমি 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আর কেকটাকে অবশ্যই গরম থাকা অবস্থায় ঢেকে দিতে হবে পলিথিন কিংবা র্যাপিং পেপার দিয়ে। কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে আমি ক্রিম দিয়ে এভাবে কাভার করে নিয়েছি। ওইগুলো আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমার অনেক ভিডিও আছে কিভাবে ক্রাম্প করে কিভাবে ক্রিম দিয়ে ফিনিশিং আনে। বিস্তারিত দেখার জন্য অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন। তো এই ছবিটা আমি স্টুডিও থেকে প্রিন্ট করে নিয়েছি। সাধারণত কেকের উপর নন এডিবল ছবি ব্যবহার করা হয় না, এডিবল ছবি ব্যবহার করা হয়। তো এডিবল ছবি যেহেতু আমি গ্রামে থেকে কাজ করি, গ্রামে কোথাও এডিবল প্রিন্ট করে না, তাই আমি যখনই আমার ছবিওয়ালা কেকের অর্ডার আসে তখন আমি স্টুডিও থেকে নর্মাল পেপারে এই ছবিগুলো প্রিন্ট করে নিয়ে আসি। তো এইভাবে করে আমি বসিয়ে দিলাম ছবিটা। আর এই ছবিটা কিন্তু ফ্রিজে থাকার কারণেও ভিজে যাবে না কিংবা নষ্ট হবে না। তো খুব সুন্দর থাকে, 1 থেকে 2 দিন কোনোই সমস্যা হয় না। আমি প্রায় এইভাবে করে কেকের উপর ছবি বসাই। আর এইটা করলে কিন্তু আপনারা খুবই অল্প খরচের মধ্যে করতে পারবেন। আর এডিবল ছবিগুলো করতে কিন্তু অনেক বেশি খরচ পড়ে যায়। তো দেখুন একটা 1M নজেল দিয়ে আমি ফুলগুলো করে দিলাম। আর এখন কিছু রিবন ফ্লাওয়ার করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। যেহেতু কেকটা অর্ডারের ছিল, কাস্টমার যেভাবে বলেছে করতে সেভাবে আমি ডিজাইনটা করেছি। তো 3টা রিবন ফ্লাওয়ার দিয়ে দিলাম আর এই ফ্লাওয়ারগুলোর মাঝখানে একটা করে বাটারফ্লাইও দিয়ে দিব। তো ছবি দিয়ে কেক ডেকোরেশন করলে কিন্তু এত বেশি ডেকোরেশন ভালো লাগে না, শুধুমাত্র যে নজেলের ডেকোরেশনটা ছিল ওইটা থাকলেই ভালো লাগতো বেশি। কিন্তু কাস্টমারের যেহেতু চাহিদা এইভাবে করে দেওয়ার, তো এইভাবে আমি ডিজাইনটা করেছি। আর এখন চারপাশে একটু ছোট ছোট সুগার বলগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন কেকটা কিন্তু মোটামুটি ডেকোরেশন করা কমপ্লিট। এখন নিচে একটা বর্ডার দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। ছোট সাইজের একটা স্টার নজেলের সাহায্যে আমি এভাবে একটা বর্ডার দিয়ে দিলাম।
এই ছিল আমার আজকের কেক ডেকোরেশন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।